ফেব্রুয়ারি মাসে 17 তারিখ থেকে এক্সাম। আমরা কি দেব, কি লিখব? আমার শিক্ষক চাই। শিক্ষক ছাড়া আমরা কিভাবে স্কুলে কিভাবে উন্নত হবে? এই যে ছবিটা দেখলেন, দাউ দাউ করে দুটি টায়ার জ্বলছে, আর তার পিছনে দেখা যাচ্ছে বেঞ্চ নিয়ে রাস্তা আটকে কেউ বা কারা বসে রয়েছে। তার পিছনে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার এই ভিডিওটাতে আর একটু জুম করে দেখা যাক, বা সামনে থেকে ভালো করে দেখা যাক ভিডিওটাকে। দেখলেন, পিছনে বসে রয়েছে বেশ কয়েকজন পড়ুয়া, বেঞ্চ নিয়েই বসে রয়েছে তারা। এই ছবি দেখে যা বোঝা গেল, রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই বিক্ষোভেই আটকেই দাঁড়িয়ে রয়েছে পিছনের কয়েকটা গাড়ি। এতটুকু দেখে যা বোঝা গেল যে পড়ুয়াদের কোনো কারণে তারা রাস্তায় এসে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন এই বিক্ষোভ? এটা জানতে হলে এই ছবিটা দেখতে হবে। দেখুন ছবিটা। পোস্টার নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিক কী কারণে তাদের এই বিক্ষোভ তা লেখা রয়েছে এই প্ল্যাকার্ডে। চলুন শুরু করা যাক একেবারে ডান দিক থেকে। কি লেখা রয়েছে তাদের প্ল্যাকার্ডে দেখা যাক। প্রথমেই যেটা লেখা রয়েছে তা হলো অতি সত্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিতে হবে। ঠিক তার পাশের পোস্টারে লেখা, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না পেলে আমাদের আন্দোলন চলবে। বায়োসায়েন্সের শিক্ষক চাই, তারপরেরটাতেই লেখা শিক্ষক চাই। তারপরেরটাই লেখা ইংরেজি বিষয় শিক্ষক চাই। তার পাশেরটায় লেখা পর্যাপ্ত শিক্ষক না পেলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্কুল। মানে এবার বোঝা গেল ঠিক কী কারণে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন। পড়ুয়াদের সব কটা দাবি দেখে ধরা গেল সারসংক্ষেপ বলতে একটাই, তাদের স্কুলে শিক্ষক নেই। তাদের ইংরেজি বিভাগের শিক্ষক দরকার, বায়োসায়েন্সের শিক্ষক দরকার, প্রধান শিক্ষকও। এই স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট পড়ুয়ার সংখ্যা 336 জন। সেখানে শিক্ষক আছেন মোট 10 জন। এরই মাঝে গত 5 মাসে তাদের স্কুল থেকে একে একে মোট 5 জন শিক্ষকের বদলি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের তরফে নতুন কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। আমার কমলনগর স্কুলের আমরা সবাই একসাথে জড়িত হয়েছি, কারণ আমাদের স্কুলের গত 6 মাস ধরে টিচার নেই, ইংলিশ ক্লাস হচ্ছে না। এই 6 মাস, ফেব্রুয়ারি মাসে 17 তারিখ থেকে এক্সাম। আমরা কি দেব, কি লিখবো? 336 জন আছে আমরা পুরো স্টুডেন্ট। আচ্ছা, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে মানে শিক্ষক আছে মানে কয়জন বর্তমানে এখন? শিক্ষক আছে, রেগুলার টিচার আছে 10 জন, আর যে কম্পিউটার আইটি এইজন মানে এই ক্লাস করায় 3 জন। আচ্ছা, এখন তোমাদের মূলত মানে দাবিটা কি? আমাদের দাবি, আমরা শিক্ষক চাই। শিক্ষক ছাড়া আমরা কিভাবে স্কুলে কিভাবে উন্নত হবে? আচ্ছা, এখন তোমরা যে সকাল থেকে রাস্তা অবরোধ করছো প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে, এখন অবধি কেউ এসে তোমাকে কোনো আশ্বাস দিয়েছে? ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এসেছে, উনি এসে বলছে রোদের মধ্যে কিভাবে কথা বলবে। আমরা এতক্ষণ আধা ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, উনি 10 মিনিটও তো দাঁড়ায়নি। আচ্ছা, উনি বলছে কি স্কুলের মধ্যে কথা বললে এখানে বলবে। যে স্কুলের ছবি এতক্ষণ ধরে দেখালাম, এখনো পর্যন্ত বলিনি সেটা কোথাকার স্কুল। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মণিপুর নাকি পশ্চিমবঙ্গ? না, যে কটা রাজ্যের নাম বললাম সে কটা রাজ্যে কোনো স্কুলই নয়। এটা হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরার এক স্কুল। এটা হলো ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলনগর বিদ্যালয়ের ছবি। আর এই যে বিক্ষোভের ছবিটা দেখলেন, এই স্কুলেরই দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই বিক্ষোভ দেখাচ্ছেন। তারা জানাচ্ছেন নিয়মিত পঠন পাঠন না হওয়ায় পাঠ্যক্রম অসম্পূর্ণ রয়ে গেছে, কিভাবে তারা পরীক্ষা দেবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা প্রত্যেকে। বাধ্য হয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এবার যার বাইট শোনাবো, শুনুন কি বলছেন তিনি। देखिए, हमेशा माननीय प्रधानमंत्री जी जो नेशनल एजुकेशन पॉलिसी स्टार्ट किया है, तो इसके बाद अब एक के बाद नया जो स्कीम तो चालू कर ही रहा है, लेकिन क्वालिटी एजुकेशन चाहिए। तो आज का ये PAL जो स्टार्ट हुआ है, ये मेरे ख्याल से या खास करके जो ग्रामीण इलाका है इन लोगों के लिए बहुत फ़ायदा होगा। और टीचर्स को हमेशा मिलता नहीं है, और टीचर से कभी कभी पूछने में भी समस्या होता है। ये जो टेक्नोलॉजी है, इससे एक चीज़ है, बहुत सिंपल वे में
थ्री डायमेंशनल का भी मैंने देखा अभी, बहुत पिक्चर है 3D में देखेंगे और उसका आंसर भी इजीली समझ आ जाएगा। जो पोर स्टूडेंट है तो पोर स्टूडेंट के लिए बहुत अच्छा रहेगा। और आने वाले दिन ये मेरे ख्याल से त्रिपुरा का जो एजुकेशन का जहाँ तक सवाल है, जहाँ गैप है, ये गैप और अल्टीमेटली इस पाल के जो सिस्टम है, जो लैब स्टार्ट हुआ है, इससे काफ़ी फ़ायदा होगा और ये गैप काफ़ी हद तक फिल अप हो जाएगा। শুনলেন কি বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থায় খুব উন্নতি হয়েছে, বিশেষ করে প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া পড়ুয়াদের কাছে পড়াশোনার বিশেষ সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়াও ত্রিপুরার একাংশ মন্ত্রী থেকে নেতারা বলে থাকেন 2018 সালে বিজেপির সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে তারপর থেকে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে বিপুলাংশে, শিক্ষকদের অভাব কমেছে। এটা প্রায়শই শোনা যায় নেতাদের মুখ থেকে। আসলে এটা তাহলে কি বলছে আরেকবার ছবিটা দেখা যাক। গত 6 মাস ধরে টিচার নেই, ইংলিশ ক্লাস হচ্ছে না। এই 6 মাস ফেব্রুয়ারি মাসে 17 তারিখ থেকে এক্সাম, আমরা কি দেব, কি লিখবো? একদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কার্যত বলা যেতে পারে শিক্ষা ব্যবস্থার উন্নতির পাঁচালি শোনালেন তিনি। তার পাশাপাশি আর একটা ছবি, ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলনগর বিদ্যালয়ের এই ছবি। একেবারে উল্টো হলো দুটো ছবি। একদিকে স্কুলে পর্যাপ্ত শিক্ষকের অভাব, পঠন পাঠন হচ্ছে না, কিভাবে পড়ুয়ারা পরীক্ষা দেবে সেই চিন্তায় তাদের ঘুম উড়েছে। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষকের অভাব পুরোপুরি মিটে গেছে। তাহলে দুটো ছবি তো ভিন্ন, কিন্তু রাজ্য একটা। মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, সেই রাজ্যেরই এক স্কুলের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে।